চাচা কোন জায়গা থেকে ধরছেন মাছ? পদ্মা নদী থেকে। পদ্মা নদী থেকে। কি মাছ এখানে আছে? চ্যাং মাছ। চ্যাং মাছ, এটাকে তো আমরা টাকি মাছ বলেছি। চ্যাং মাছ, এটাই আপনারা বলেন চ্যাং মাছ। কখন নামতে শুরু করেন? মোটামুটি সকাল 8টায়। সকাল 8টায় নামেন, আর ওঠেন কখন? এই তো উঠে আসলাম 2টার দিকে। কতটুকু মাছ পেয়েছেন? মাছ অনেক পাইছি। এমনি পুকুরের টাকি আর এই টাকির মনে হচ্ছে কালার আলাদা। না এটা ভালো, এটাকে নদীর টাকি। নদীর টাকি কত করে কেজি এটা? 200 টাকা কেজি। এখানে নদীর টাকি পাওয়া যায় 200 টাকা কেজি। এটি হচ্ছে আবেদের ঘাট, দৌলতপুর উপজেলার ফিলিপনগর। এখানে যখন বিকেল হতে শুরু করে তখনই কিন্তু যারা জেলেরা রয়েছে তারা নৌকায় মাছ শিকার করে তারা একেবারে পাড়ে আসে, অর্থাৎ আবেদের ঘাটে এসে তারা দাঁড়ায়। এবং সেখানে আমরা দেখছি যে সময় যত অতিবাহিত হচ্ছে ততই জেলেরা নৌকায় করে মাছ মেরে নিয়ে এসে আবেদের ঘাটে দাঁড়াচ্ছেন। বিভিন্ন প্রকারের মাছ এখানে রয়েছে, বিশেষ করে দেশীয় প্রজাতির মাছই এখানে বেশি রয়েছে। এখানে যারা এই যে ভিড় জমিয়েছেন তারা সবাই মাছ ব্যবসায়ী, অর্থাৎ জেলেরা নদী থেকে মাছ শিকার করে এনে কিনারে রাখছেন এবং কিনারে আসার পরে যারা পাইকারি ব্যবসায়ীরা আছে তারা এই মাছগুলো কিনে নিয়ে যাবেন। আর এগুলোই চলে যাবে এই দৌলতপুর বাজার সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। যখন পর্যাপ্ত মাছ হয় তখন কিন্তু এই মাছগুলোই চলে যায় দেশের বিভিন্ন বাজারে। যখন অল্প পরিমাণ মাছ হয় তখন কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্তে চলে যায় এই মাছগুলো। এবং এই দেশীয় প্রজাতির মাছগুলো বেশ সুস্বাদু। বিশেষ করে আমরা দেখলাম এখানে সব ধরনের মাছই রয়েছে। এখানে রুই রয়েছে, কাতল রয়েছে, বাটা রয়েছে, গোছে মাছ রয়েছে, এছাড়া বাঁশপাতা মাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির। নদীর এই পদ্মার এই মাছগুলো বেশ সুস্বাদু হয়, এই কারণে এই মাছের বেশ চাহিদা। আবার এখানে বেশ কম দামে মাছগুলো মেলে, কারণ একেবারে জেলেরা সকাল থেকে মাছ ধরা শুরু করে এবং বিকেলে তারা মাছ ধরা শেষ করে এবং এই পদ্মার বিভিন্ন প্রান্ত থেকে এই মাছগুলো ধরে এনে তারা এই আবেদের ঘাটে রাখে এবং পরন্ত বিকেলে এখানে এই মাছ বেচা বিক্রির এক চরম হাঁকডাক হয়। আর এটি তো পর্যটন কেন্দ্র হিসেবেই গড়ে উঠেছে। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসে এবং সেই মানুষগুলো যখন এখানে ঘুরতে আসেন, যখন এই মাছ ধরে আনার যে দৃশ্য সেটি দেখে, সেটি কিন্তু বেশ ভালো লাগে সবার।